সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, প্রথম যে কথাটা এই প্রসঙ্গে বলবো সেটা হচ্ছে সন্তানাদি এটা আল্লাহর পক্ষ থেকে একটা নেয়ামত। আল্লাহ পাক কোরআন মজিদে বলছে ইয়াহাবুল মাইয়াশা উজ্জকুর ওয়াহাবুল মাইয়াশা ইনাস, যাকে ইচ্ছা আমি ছেলে সন্তান দান করি, যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করি, কাউকে বন্ধা বানিয়ে দিই, কাউকে উভয়ও দান করি। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে সন্তানাদি এটা আল্লাহ তাআলার দান। দ্বিতীয় কথা হচ্ছে আল্লাহ কোরআন মজিদের অন্য একটা আয়াতে বলছেন সুম্মা লাতুস আলুন্না ইয়াউমা ইদিন আনিন নাইম, প্রতিটা নিয়ামতের ব্যাপারে তোমাদেরকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। তার অর্থ হচ্ছে সন্তানকে লালন পালনের ক্ষেত্রে বাবা মার যে দায়িত্ব সেটাতে যদি শৈথিল্যতা অথবা উদাসীনতা প্রদর্শিত হয় তাহলে এর জন্য বাবা মাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে সন্তানকে আমি লালন পালন করব এবং নীতি আদর্শবান বানাবো, এর যাত্রাটা আমার কখন থেকে শুরু হবে? পবিত্র কোরআন মজিদের সূরা সাফফাতের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটা বক্তব্য থেকে আমরা দেখতে পাচ্ছি যে তিনি তার প্রিয় সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামের জন্মের আগ থেকে বলছেন রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে একটি নেক সন্তান দান করেন। সূরা সাফফাতের আয়াত থেকে আমরা দেখতে পাচ্ছি যে সন্তানকে নেক বা আদর্শবান নীতিবান বানানোর চেষ্টাটা জন্মের আগ থেকেই তিনি শুরু করছেন। তার অর্থ হচ্ছে আমরা অনেকে সন্তানকে জন্মের পরে যখন দেখি একটু লাইনচ্যুত হচ্ছে, একটু এলোমেলো জীবনযাপন করছে, তখন আমরা এ ব্যাপারে সতর্ক হই। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনা থেকে আমরা দেখতে পাচ্ছি সন্তানকে নীতিবান আদর্শ বানানোর যাত্রা এলোমেলো হওয়া না, জন্মের পরে না, বরং জন্মের আগ থেকেই শুরু করতে হবে। সুতরাং তিনি জন্মের আগে যখন এই দোয়া করেছেন, আল্লাহ পাক এই দোয়া কবুল করে ওনাকে ইসমাইলের মতো একজন নেক সন্তান দান করেছেন। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস থেকে দেখতে পাই, সুনানে তিরমিজির হাদিস, বুখারী মুসলিমে এই রিওয়ায়াতটা আছে বিবাহ অধ্যায়ে। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাধারণত মেয়েদেরকে বিবাহ করা হয় 4টা জিনিস দেখে, তার ভিতরে তুমি দিন ও দিনদারিত্ব দেখে বিয়ে করো, এটা তোমার সকল ঘাটতিকে পূর্ণ করে দিবে। তো দিন ও দিনদারিত্বের মেয়েকে আল্লাহ রাসূল প্রাধান্য দিতে বলেছেন, আর রূপ লাবণ্যটাকে এর তুলনায় নগণ্য মনে করেছেন। এর কারণটা কি? বলছে এর কারণটা হচ্ছে যদি রূপ লাবণ্য দেখে বিয়ে করি তাহলে আমি আমার স্ত্রী নির্বাচন করলাম, আর যদি দিনদারিত্ব এবং দিনদার দিনওয়ালা মেয়েকে নির্বাচন করি তাহলে আমি আমার সন্তানের মাকে নির্বাচন করলাম। তার কারণ হচ্ছে তার অর্থ হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছেন যে তোমার স্ত্রী নির্বাচনের সময় শুধু তুমি তোমার জৈবিক বিষয়টাকে প্রাধান্য না দিয়ে তোমার আগত প্রজন্মের মা নির্বাচনের চিন্তাটাও মাথার মধ্যে রাখো। আর এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দিন ও দিনদারিত্বের মেয়ে দ্বারা তোমার সন্তানকে নীতিবান আদর্শবান বানানোর যে ইচ্ছা বা আশাটা সেটা যতটা বাস্তবায়ন হবে, দিন ও দিনদারিত্ব না থাকলে সে আশাটা সেভাবে বাস্তবায়ন হবে না। তো একদিকে ইব্রাহিম আলাইহিস সালামের বক্তব্য, আর একদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দিনদার স্ত্রী নির্বাচনের বিষয়টা, দুটো দেখে আমরা বুঝতে পারছি যে সন্তানকে সুসন্তান বানানোর চেষ্টাটা, আগ্রহটা এবং এ ব্যাপারে পরিকল্পনা গ্রহণটা জন্মের পরে নয়, জন্মের আগ থেকে। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে যে সন্তানকে আপনি নীতিবান এবং আদর্শবান বানাবেন, সেটা বানানোটা কতটা জরুরি সে ব্যাপারে একটা ছোট্ট একটা কথিকার উপস্থাপন করতে পারি আমরা। সেটা হচ্ছে আরবি সাহিত্যে একটা বইতে একটা ছোট্ট গল্প আছে যে হযরত এক ব্যক্তি এক রাস্তা দিয়ে যাচ্ছেন, তো যাওয়ার পথে একটা বড় হাতি একটা ছোট্ট চিকন রশি দিয়ে বাঁধা। তো পথিক হাতির মালিককে জিজ্ঞাসা করছে এত বড় হাতি এই চিকন রশি দিয়ে বাঁধা, তো একটু ঘাড়টা নাড়া দিলেই রশিটা ছিঁড়ে যায়, কিন্তু এ কেন এই রশির ভিতরে আবদ্ধ রয়েছে এবং কেন ছিঁড়ছে না, এর রহস্যটা কি বলবেন? তো হাতির মালিক বলছে হ্যাঁ এর একটা রহস্য আছে। কি রহস্য? বলছে এই হাতিটা যখন জন্মগ্রহণ করেছিল তখন একটু ছোটাছুটি করতেছিল, তো আমি একটা চিকন রশি দিয়ে তাকে বেঁধে রেখেছিলাম, তো অনেক চেষ্টা করেছে কিন্তু দুর্বল হওয়ার কারণে ওই রশিটা ছিঁড়তে পারে নাই। তো তার দিলের ভিতরে এই বিশ্বাস জন্ম নিয়েছে আমাকে দিয়ে মনে হয় এই রশিটা ছেঁড়া সম্ভব নয়। তো তার দেহ অনেক বড় হয়েছে, বয়স ভারী হয়েছে, অনেক কিছু হয়েছে, তো ছোটোবেলায় রশি সম্পর্কে যে বিশ্বাসটা তার অন্তরে স্থাপিত হয়েছে সেটা পরিবর্তন হয়নি, বাকি সব পরিবর্তন হয়েছে। এখান থেকে ইসলামিক স্কলাররা এই কথা বলছেন, ওলামা ইকরাম লিখছেন যে ছোট সন্তানের দিলে, বাচ্চার দিলে আপনি যা ইচ্ছা সেটা স্থাপন করতে পারেন, তার বয়স বাড়বে, দেহ বাড়বে, চিন্তার বিকাশ ঘটবে, কিন্তু ছোটোবেলার বিশ্বাস পরিবর্তন হবে না। আমরা যদি আমাদের সন্তানকে ছোটোবেলার থেকে মহান স্রষ্টা আল্লাহ তাআলার সাথে পরিচয় করিয়ে দিই, আখিরাতের বিশ্বাসের সাথে পরিচয় করে দিই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নীতি নৈতিকতার সাথে পরিচয় করিয়ে দিই, তাহলে অনেক কিছুর পরিবর্তন ঘটলেও অন্তত সে জীবনে ওই ছোটোবেলায় যে আল্লাহর নাম দিলে ধারণ করেছে
ওটার ভিতরে কোনো পরিবর্তন আসবে না, যেভাবে হাতির ওই রশি সম্পর্কে ধারণকৃত বিশ্বাসটার ভিতরে কোনো পরিবর্তন আসেনি। এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে আমরা যে বড় হয়ে যাওয়ার পরে সন্তানকে নামাজি বানানোর জন্য, নীতিবান বানানোর জন্য অনেক চেষ্টা করে ব্যর্থ হয়ে, রহস্যটা কি? রহস্য হচ্ছে যে এটাকে যখন গড়ার দরকার ছিল সময় অনুযায়ী আমরা সেই টাইমে এটাকে সরবরাহ করি না। পক্ষান্তরে ইট যখন শক্ত হয়ে গেছে তখন এটার আমার নিয়ন্ত্রণ মেনে নিচ্ছে না। উদাহরণস্বরূপ এটা কলম আপনি 5 ইঞ্চি বানাবেন না 6 ইঞ্চি বানাবেন, এটা ফ্যাক্টরিতে থাকা অবস্থায় আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। ফ্যাক্টরি থেকে বের হওয়ার পরে এটাকে 5 ইঞ্চি 6 ইঞ্চি বানানো যাবে না। তো সন্তান তার মন মানসিকতা গড়ার যে টাইমটা, অর্থাৎ ফ্যাক্টরি, সেখানে যেই যা যা আপনার শিক্ষা দেওয়ার দরকার সেটা যদি আপনি দেন তো শেষ পর্যন্ত এটা অব্যাহত থাকবে। আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে, বড় হয়ে গেলে, তখন আপনি সেভাবে তাকে কন্ট্রোল করতে পারবে না। বিষয়টা বোঝার জন্য আরেকটা সহজ উদাহরণ নিতে পারি। আমরা যখন মায়ের গর্ভে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, সেখানে যদি আমরা পা নিয়ে না আসতাম, হাত না নিয়ে আসতাম, তাহলে আমাদের এই ঘাটতিটার ভোগান্তি মৌত পর্যন্ত আমাদেরকে বহন করতে হতো। আর মায়ের পেট থেকে যদি এই পা না নিয়ে আসি, তাহলে এরপরে এর কোনো বিকল্প নাই যে বিকল্প দিয়ে এই ঘাটতিটা ফিল আপ করা যাবে। ঠিক সন্তানকে ছোট থাকতে আল্লাহর নাম তার অন্তরে স্থাপন করা, আখিরাতের বিশ্বাসকে স্থাপন করা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি নৈতিকতার সাথে তাকে পরিচিত করা, এই কাজগুলো যদি আমরা নির্মাণের টাইমে, গর্ভে থাকাকালীন, অর্থাৎ যে টাইমে সন্তান মন মানসিকতা গড়ছে সেই টাইমে যদি এটাকে স্থাপন না করি, তাহলে দেখা যাবে অনেক বড় হয়ে যাবে, কিন্তু এই ঘাটতি আর ফিল আপ হবে না। যেমন মায়ের গর্ভের থেকে নির্মাণের টাইমে পা না নিয়ে আসলে পরে আর এই ঘাটতি কখনো ফিল আপ